আমার মনে হয় এটাও ম্যান্ডেটরি করে দেওয়া উচিত জনপ্রশাসন থেকে, যারা জেলার দায়িত্বে থাকবেন তাদের ছেলে মেয়ে জেলার স্কুলেই পড়তে হবে। শিক্ষকরা তার ছেলেদেরকে তার ইনস্টিটিউশনে পড়ায় না। এটা কি সত্য না মিথ্যা? সত্য, তাই না? এবার ভেবে দেখুন, আমি আমার ইয়ারের প্রোগ্রাম করি কচুয়ার স্কুল কলেজগুলোতে, হেডমাস্টার সাহেবকে জিজ্ঞেস করি যে আপনার ছেলেমেয়েরা কেমন আছে? ভালো, একজন আমার মেডিকেল পড়ছে, আরেকজন ইঞ্জিনিয়ারিং পড়ছে। আপনি থাকেন কোথায়? বলি কুমিল্লা। কেন থাকেন? ছেলে মেয়েদেরকে কুমিল্লা পড়ালেখায় ওই জন্য। আপনি স্কুলে হেডমাস্টার কচুয়ায়, ছেলে মেয়েদের পড়ান কুমিল্লায়, আপনি থাকেন কুমিল্লা। আপনি নিজের ছেলে মেয়েকে নিজের স্কুলে পড়ান না, এই কনফিডেন্স যার নেই সে কি ভালো শিক্ষক হতে পারে? আবার দেখবেন দাবি উঠে যে আমরা ঢাকা ইউনিভার্সিটির বুয়েটের প্রফেসর, আমরা ঢাকা কলেজের প্রফেসর, আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের প্রতিষ্ঠানে পড়তে দিতে হবে। আরে ভাই, আপনার প্রতিষ্ঠানে অ্যাডমিশন টেস্ট হয়েছিল, আপনার ছেলে আপনার প্রতিষ্ঠানে অ্যাডমিশন টেস্টে টিকে না, তাহলে আপনি কি যোগ্য শিক্ষক হয়েছেন? কি আসতে বললাম, জোরে বললাম না, আমাদের মাইন্ড করে। জেলা স্কুলগুলো আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা শুধু ঢাকার ছেলে, ঢাকা করেছি, ঢাকায় পড়েছি, তো যদি কোনো ভালো মেধাবী ছাত্র আমাদের ক্লাসমেট থাকতে জিজ্ঞেস করতাম কোথেকে পড়েছো? ও আমি রাজশাহী জেলা স্কুল থেকে, ও আমি কুমিল্লা জেলা স্কুল থেকে। জেলা স্কুল মানে নাম্বার 1 স্কুল। কি প্রিন্সিপাল সাহেব মেডিকেল কলেজের, এম আই রাইট? জেলা স্কুল। কিন্তু এখন গিয়ে দেখেন জেলা স্কুলের দায়িত্বে ডিসি সাহেবের ছেলেমেয়েরা ঢাকায় থাকে, ঢাকায় লেখাপড়া করে। আমার মনে হয় এটাও ম্যান্ডেটরি করে দেওয়া উচিত জনপ্রশাসন থেকে, যারা জেলার দায়িত্বে থাকবেন তাদের ছেলে মেয়ে জেলার স্কুলেই পড়তে হবে, তাই না? তাহলে নিজের ছেলে মেয়ে ভালো পড়ে, এই জন্য এগুলি খুব মাইক্রোস্কোপিক ব্যাপার, কিন্তু এগুলি আমাদের দেখতে হবে। এই যে মঞ্চে বসে আছি প্রিন্সিপাল সাহেব মেডিকেল কলেজের, একজন আমার টেক্সট পড়াচ্ছে, স্কুল বন্ধ করে দিয়ে 166 জন মারা গিয়েছে। আমি ওনাকে দেখালাম, আমি বিষয়টা কি, আমি 166 জন মারা যাচ্ছে, তাহলে তো স্কুল বন্ধই করে দিতে হবে। তো উনি বলছেন না, আপনি নিয়ে চিন্তা করার দরকার নাই, বিগত সরকার ভ্যাকসিন দেয়নি বলে ইনফ্যান্ট মারা যাচ্ছে, আর আপনার স্কুল কলেজের ছাত্র ইনফ্যান্ট না, তারা মারা যাচ্ছে না। এই যে মানুষের রং পারসেপশন, এটা উনি ক্লিয়ার করলেন, তাই না? তবে ভাই খুব মনে থাকবে আপনাদের রাজশাহীর কথা। আগেও রাজশাহী আসতাম, এবারও আসছি অনেকদিন পরে। এই অপচয় কিভাবে করা যায়, কোন সূত্রে করা যায়, এটা রাজশাহী মডেল সকলকে নিতে হবে। সেই জায়গায় আমার অনুজ আবার সেই চেয়ারে বসছে, বুঝেছেন তো? রাজশাহীতে কি বিরাট ফ্লাইওভার বানিয়ে রেখেছে। আমরা স্কুল কলেজ মাদ্রাসায় দিতে পারি না, হসপিটাল টাকা দিতে পারি না, রাজশাহীর মানুষে এত বিলাসিতা করে, এটা জানতাম না, এবার সেই গেলাম। এই মডেল মিউজিয়ামে রাখতে হবে, যেখানে প্রয়োজন নাই সেখানে কোটি কোটি টাকা স্পেন্ড করেন। সত্যি। এনিওয়ে, আমরা বলেছিলাম যারা 0% পাস করবে সেই স্কুলের এমপিও ক্যান্সেল করতাম, এবার করবো না, বুঝছেন তো? কারণ হঠাৎ করে আপনাদেরকে বলছি করতেই হবে, আপনারা হঠাৎ করে আবার সুশিক্ষক হবেন, আবার আমি আগের আইন রাখবো, দুটো তো একসাথে যায় না, যায় না। কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে যে এটা যেন না হয়। রাজশাহী ডিভিশন বরাবরই এত ভালো রেজাল্ট করে, একদম 100 ছুঁই হয়ে যায় মাননীয় সংসদ সদস্য, তাই না? পারেন তো 100-এর উপরেও দিতে চান আপনারা। যেমন 2021 94%, আবার 2025 77% নেমে আসলো। কেন এত সুন্দর রেজাল্ট নেমে আসে কেন? আবার যদি কম্পেয়ার করে অন্য বোর্ডের সাথে, আপনাদেরকে কেউ ছুতেও পারে না। ভাই কত দিকে প্রতিযোগিতা, বোর্ডে প্রতিযোগিতা, কে বেশি পাস করাবে, মানে লেখাপড়া ছাড়া পাস বেশি করাবে, তাহলে এই প্রতিযোগিতা আসবে কেন? বোর্ডও কম্পিটিশন করে, এই বোর্ড ওই বোর্ডের প্রশ্ন নেবে না, এক বোর্ড আলাদা প্রশ্ন করবে, এটা কি হয়? আমরা বাংলাদেশি ছাত্র, কি প্রিন্সিপাল সাহেব, আমরা কেন এক বোর্ডে আলাদা আলাদা প্রশ্ন হবে? মনে করে দেখুন, এখানে মুক্তিযোদ্ধা রয়েছে, বীর মুক্তিযোদ্ধা। পাকিস্তানের ইস্ট পাকিস্তান থাকাকালীন সময় এটা ছিল ইস্ট পাকিস্তান টেক্সট বোর্ড, নাকি ইস্ট পাকিস্তান বোর্ড ছিল, একটি প্রশ্ন হতো। তারপর হলো ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, জেসের বোর্ড। এইভাবে হলো না আস্তে আস্তে, কারণ কাজের পরিধি বাড়ছে, ছাত্র সংখ্যা বাড়ছে, সেই জন্য বোর্ডগুলি বাড়ল।
এরপরে আমি এসে আরো বাড়ালাম, দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ড, বরিশাল বোর্ড, চিটাগাং বোর্ড বাড়ালাম 8টা। বিগত দিনাজপুর বোর্ডও করলাম, হলো 8টা। এরপরে আবার বিগত সরকার করলাম ময়মনসিংহ বোর্ড, 9টা বোর্ড হলো। আর 2টা তো টেকনিক্যাল বোর্ড, মাদ্রাসা বোর্ড রয়েছে। এই 9টা বোর্ডে আলাদা আলাদা প্রশ্ন করতে শুরু করলো, নিজেদের মধ্যে প্রতিযোগিতা হতে শুরু করলো। এটা কি হয়? আমি রাজশাহীর ছাত্র না আমি ঢাকার ছাত্র, না আমি চিটাগাংয়ের ছাত্র না আমি দিনাজপুরের ছাত্র, আমি তো একই প্রশ্ন করতে পরীক্ষা দিতে পারি। জিজ্ঞেস করলাম, ঠিক আছে এটা চেঞ্জ করা কেন যায় না? বললো যে স্যার চেঞ্জ করলে যদি হঠাৎ করে প্রশ্নপত্র আউট হয়ে যায়, তার মানে এখন আমরা ভাববো প্রশ্নপত্র আউট হয়ে যায়, সেই চুচুপুরু ভয় থাকবো। প্রশ্নপত্র আউট হলে এই ডিভাইসে আউট হবে তাকে আমরা বুঝবো না? প্রশ্নটি আউট করবে রিলেটেড কি আমরা কি জানি না? তাদেরকে আইনের আওতায় আমরা আনবো। আইন এমন ভাবে স্টিপুলেট করবো ছাত্র ছাত্রীদের জন্য না, আমাদের জন্য। আমাদের বিজি প্রেস তারা বলে তারা আউট করে না, আমাদের শিক্ষকরা বলে তারা আউট করে না। করে কে? ও ডিজিটাল কারচুপি। আসলে ডিজিটাল কারচুপি করলে ধরাও যায়, যায় না ধরা? এবং উই আর অ্যালাউড অন ইট, এবং আমরা আইনও পাস করেছি। তাহলে সারা বাংলাদেশের শিক্ষকগণ আমরা একটি প্রশ্ন করতে পারি না? আমি কিন্তু শুধু পরীক্ষার কথা বলতে আসিনি, আমি বলতে আসছি আপনাদের সাথে জানতে শিক্ষা ব্যবস্থা কি পরিবর্তন করতে হবে, তাই না? তা আমরা একটি প্রশ্ন করা উচিত না কি? আচ্ছা,